বুক মাই শো খুলতেই চোখের ওপর বসানো একটি সানগ্লাস, ঘন নীল ক্যানভাসের ওপরে সেই মধুর মিষ্টি ম্যাজিক্যাল হাসি মুখটা ভেসে উঠছে এবং সেই পোস্টারটা চিরকালের চিরজীবনের সবার প্রিয় মহানায়ক উত্তম কুমারের প্রোফাইলটা কামিং সুন দেখাচ্ছি। যখন ক্লিক করছি তার সেই হাসি মুখটার ওপরে চোখে জল চলে আসছে। বন্ধুরা, আজকের কথা বলছি আমি সেই সত্যজিৎ রায়ের পরিচালিত যে সিনেমাটা, মহানায়ক উত্তম কুমার, শর্মিলা ঠাকুর তাদের যে সিনেমাটা রিলিজ করেছিল 1966 সালে 6 মে, সেই সিনেমাটাই আবারও পূর্ণ মুক্তি পাচ্ছে, অর্থাৎ রিলিজ করা হচ্ছে আগামীকাল। কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে কিন্তু দেখানো হবে সেই বিখ্যাত সিনেমাটা, সেই সুপারহিট সিনেমাটা। নায়ক আমি অরুণ চ্যাটার্জি, আমি ইন্ডাস্ট্রি, যিনি বলেছিলেন সেই মহানায়ক উত্তম কুমারের সেই নায়ক ছবিটা গায়ে গুজবাম্পস দিচ্ছে, অবশ্যই গুজবাম্পস দিচ্ছে। আমাদের তো তখন জন্ম হয়নি 1966 সালে, কিন্তু আমরা টিভিতে টেলিভিশনে দেখেছিলাম বা সিডি ক্যাসেটে দেখেছিলাম পরবর্তীতে। আর নায়ক ছবিটা কত সুন্দরভাবে একটা ছবি বানানো যায়, বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজনের অবদান কতটা প্রবলতর হলে, বা তার কি কি স্যাক্রিফাইস, কি কি কন্ট্রিবিউশন থাকলে একটা ছবি কতটা, মানে আমি না কিছু বলা নেই, এটা নিয়ে ডিটেলসে কিছু আলোচনার কিছু নেই। তোমরা প্রত্যেকে নায়ক ছবিটা দেখেছো, একাধিকবার দেখেছো। আমি জানি নায়ক সিনেমা যখন রিমেক হয়েছে অটোগ্রাফ, আমাদের বোম্বাদার প্রসেনজিৎ চ্যাটার্জি, সেটাও তোমরা দেখেছো, প্রত্যক্ষ করেছো। তোমরা সবাই জানো যে নায়ক ছবিটা একটা কাল্ট সিনেমা ছিল। নায়ক সিনেমার প্রত্যেকটা ডায়লগ, ইচ অ্যান্ড এভরি ডায়লগ ওয়াজ সুপারহিট, সেটা তোমরা প্রত্যেকে জানো। এবং মহানায়ক উত্তম কুমারের সেই লুকিং, সেই সোয়াগ, সেই সিগারেট খাওয়া, সেই সানগ্লাসটা পরা, সেই যে সংলাপগুলো, প্রত্যেকটা জায়গায় মহানায়ক উত্তম কুমার জাস্ট উড়িয়ে দিয়েছিলেন, ফাটিয়ে দিয়েছিলেন। তার মুখে, তার লিপে যে কোনো জিনিসই না একটা আলাদা লেভেলের মানে জায়গা করে নেয়, জায়গা তৈরি করে নেয়। তো সত্যজিৎ রায় তাকে যেভাবে তুলে ধরেছিলেন, নায়ককে যেভাবে বড় পর্দায় প্রেজেন্ট করেছিলেন, সেই সময় দাঁড়িয়ে মানে হাউসফুলের বন্যা বয়ে গেছিল কিন্তু নায়ক ছবিটা। যারা তোমরা পরবর্তীতে দেখেছো ওটিটিতে, তোমরা সবাই জানো। আমাদের বাড়ির যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছে তারা তো মানে নায়ক বলতেই ভাই সত্যি কিছু বলার নেই, ঠিক আছে? মানে এক কথায়, এক নামে যদি কোনো মানে নাম আসে, মানে নায়ক কি, তিনি তো মহানায়ক, তিনি সর্বকালের শ্রেষ্ঠ আর নায়ক বাংলা চলচ্চিত্র জগতের ইতিহাসে মহানায়ক উত্তম কুমার। তো কি ছিল না সিনেমাটার মধ্যে, কি ছিল না, একটা পিওর ম্যাজিক্যাল একটা সিনেমা। বলে না যে আমরা কমার্শিয়াল সিনেমার মূল যে ভাষা, কমার্শিয়াল সিনেমার মিনিংটাই আমরা মাঝে মাঝে গুলিয়ে ফেলি। নায়ক সিনেমাটা না মিনিং বুঝিয়ে দেবে, যেটা নট আর্ট ফিল্ম, ইউনো। নায়ক ছবিটা দেখতে দেখতে তোমরা ভাববে যে অনেকটা নিজের ম্যাচিউরিটি এসেছে, অনেকটা নিজের মধ্যে একটা সিনেমা দেখার যে প্রবণতা বা সিনেমা দেখার ইচ্ছে, সেটা তোমাদের প্রকাশ হবে। যারা যারা এখনো দেখোনি তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলছি যে একবার হলেও এই সিনেমাটা যেহেতু রিলিজ করছে, যেহেতু আবার একবার বড় পর্দায় দেখার আমাদের সৌভাগ্য হচ্ছে, এটা তো আমাদের মানে সুযোগ হচ্ছে, একটা বিশাল বড় একটা সুযোগ। তো সবার দেখা উচিত, অন্তত মহানায়ক উত্তম কুমারের জন্য অন্তত টিকিট কেটে প্রেক্ষাগৃহে গিয়ে, হলে গিয়ে নিজের প্রিয়জনদের নিয়ে, কাছের মানুষদের নিয়ে, পরিবারের লোকজনদের নিয়ে একসাথে নায়ক সিনেমাটা দেখা উচিত, উদযাপন করা উচিত। মহানায়ক উত্তম কুমারকে উদযাপন করা উচিত। তিনি আজ আমাদের মধ্যে নেই, মহানায়ক উত্তম কুমার, কিন্তু আবারও যখন তার সিনেমা রিলিজ হচ্ছে সেই একটা ফিল আসছে, সেই একটা ভাইব কাজ করছে, পুরনো নস্টালজিয়া কাজ করছে। ভাই, অতি উত্তমের সময়ও এসেছিল নস্টালজিয়া, মোটামুটি কিছুটা আশা পূরণ করেছিল, বাট কিছুটা হতাশ হয়েছিলাম। বাট এটা তো আর কোনো ওইভাবে কোনো সিনেমা বানানো হচ্ছে না, এটা অরিজিনাল উত্তম কুমারেরই সিনেমা, যার সিনেমা দেখার লাইফ টাইমে তো কোনোদিন আমাদের সৌভাগ্য হয়নি হলে গিয়ে দেখার। বাট আমার মনে হয় এটা দুর্দান্ত একটা সুযোগ প্রত্যেকটা বাঙালির কাছে, প্রত্যেকটা সিনেপ্রেমী মানুষের কাছে। এবং মহানায়ক উত্তম কুমারকে যারা রেসপেক্ট করো, শ্রদ্ধা করো, সম্মান করো, যারা ফ্যান উত্তম কুমারের হিউজ লেভেলের ফ্যান বেস ছিল তারা, আমি সেটাও জানি,
সবাই মিলে চলো সেলিব্রেট করি মহানায়ক উত্তম কুমারের সেই সিনেমাটি, যার নাম নায়ক, সত্যজিৎ রায়ের সিনেমা। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। তো টাটা।